নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে উপস্থিত এখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় এবং অন্যান্য আমার সহকর্মী বৃন্দকে যথাযোগ্য সম্মান জানিয়ে ও প্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে ভালোবাসা জানিয়ে দু চার কথা বলবো। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ত্যাগের পথিক। তিনি যা দেশকে দিয়েছেন শুধুমাত্র তার বিনিময়ে ভালোবাসা পেয়েছেন। চেয়ারের লোভ তার কোনোদিনই ছিল না, দুর্নীতি কোনোদিন তাকে স্পর্শ করতে পারেনি, স্বজন পোষণ কোনোদিন তাকে স্পর্শ করতে পারেনি। সুভাষচন্দ্র বসুকে মানুষ বিশ্বাস করতেন, তাই তো তিনি যখন দেশের সংগ্রামের জন্য দেশের বাইরে চলে গিয়েছিলেন তখন প্রচুর অর্থের দরকার হয়েছিল। তিনি ব্রিটিশের চোখে ধুলো দিয়ে প্রথমে জার্মানিতে গেলেন, জার্মানি একদিকে আর জাপান আরেকদিকে। প্রথমে ভাবলেন জার্মানিতে গিয়ে সেই হিটলারের সহায়তা নিয়ে ভারতকে স্বাধীন করবেন, কারণ দেশ থেকে আর ব্রিটিশদেরকে তাড়ানো যাচ্ছিল না। তখন তিনি জার্মানিতে যখন গেলেন হিটলারের দেখা করতে, যখন হিটলারের ওয়েটিং রুমে তিনি বসেছিলেন, বসার পরে হিটলারের মতোই আরো দুই চারজন ডেমি রাখলো। ডেমি বুঝিস তো তোরা? হিটলার কিন্তু মানে সাংঘাতিক পাওয়ারফুল ব্যক্তি ছিল জার্মানির। তো হিটলারের মতোই পৃথিবী কাঁপতোর ভয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কে? সুভাষচন্দ্র বসু। এবার যাওয়ার পরে উনি ওয়েটিং রুমে বসে আছেন। এবার ওনার তো সিকিউরিটি ছিল হাই, প্রচণ্ড উচ্চ মার্গের। তো ওনার মতো ডুপ্লিকেট হিটলার আরো অনেকগুলো ছিল। তো সুভাষচন্দ্র আসল হিটলারকে মানুষ বুঝতে পারবে, আসল হিটলারকে বুঝতে পারতো না, কারণ ওদের ভয় আছে কি ধরা পড়ে। সুভাষচন্দ্র বসু ওখানে বসে আছেন, ডুপ্লিকেট হিটলাররা আসে আর যায়, আসে আর যায়। সুভাষচন্দ্র বসু তার দিকে তাকায়ও না। এবার কিছুক্ষণ পরে অরিজিনাল হিটলার আসছে, এসে ওনার কাঁধে হাত রাখছে এরকম করে। তখন উনি তার সঙ্গে কথা বলছেন। এবার হিটলার অবাক হয়ে গেছে, বলছে আপনি সুভাষচন্দ্র বসু? এতগুলো হিটলার গেল, আপনি ডুপ্লিকেট। তাদের সঙ্গে কথা বললেন না, আর আপনি আমার সঙ্গে কথা বললেন কেন? আর কারোর সঙ্গে তো কথা বললেন না, কি বুদ্ধি দেখছি। তখন সুভাষচন্দ্র বসু বলছিলেন, সুভাষচন্দ্র বসুর কাঁধে হাত রাখার ক্ষমতা শুধুমাত্র অরিজিনাল হিটলারেরই থাকবে, ডুপ্লিকেটদের থাকবে না। তাই আপনি যখন আমার কাঁধে হাত রেখেছেন তখনই আমি বুঝেছি যে আপনি আসল হিটলার, আর বাকিগুলো ডেমি। দেখতে কিন্তু একই রকম, বুঝতে পারবেন। তারপরে দেখ জার্মানিতে যখন ছিলেন, ও কতখানি আত্মবিশ্বাস যে আমি মানে ও কত উঁচু মার্গের লোক যে আমার গায়ে স্পর্শ করবে, আমার কাঁধে হাত রেখে কথা বলবে, এরকম সাহস কার আছে? একমাত্র অরিজিনাল হিটলারই পারবে, আর কেউ আমার কাঁধেই হাত দিতে পারবে। ও নিজে কত উঁচু মানের লোক সেটা ভাবি। এবার মানে আমি একটু কেড়ে নিয়ে বলছি, আমার গল্পটা খুব ভালো লাগছে। এই গল্পটা আমি জিয়াউলের কাছ থেকে আগেও শুনেছি। গল্পটা এখন বোঝো একটা লোক কীরকম, সে আসল হিটলারের থেকে একটুও কম না, জানে ও আমার একমাত্র কাঁধে হাত রাখার যোগ্য, আর একটু আমার কাছে আসতে পারবে, সাহসই পাবে না। এরকম বড় মাপের লোকদের আমরা দেখিস না, একটু দূরে থাকি সবসময়। আমার গল্পটা খুব ভালো লেগেছে বলেই আমি একটু মাঝখানে কথা। তারপর জার্মানিতে থাকলেন, জার্মানিতে তিনি সুবিধা করতে পারলেন না যে হিটলারের সঙ্গে এরকম মানে ঠিকঠাক হলো না। তখন তিনি চলে আসবেন কোথায়? জাপানে। একদিকে জার্মানি এক প্রান্তে আর জাপান হচ্ছে তার উল্টা দিকে। ওইখান থেকে আসবে, কি করে আসবে? স্থলপথে তো ব্রিটিশদের ভয়। তখন তিনি কি করলেন? ডুবোজাহাজে, 90 দিনের যাত্রা, ওই প্রান্ত থেকে ডুবোজাহাজে করে করে কোথায় চলে আসলেন? জাপানে আসলেন। জাপানে তখন উনি এই সাইডে তখন কর্মকাণ্ড চালাচ্ছিলেন রাসবিহারী বোস, এবং আরও যারা ভারতীয়রা ছিল তারা এই সাইডে একটা কর্মকাণ্ড চালাচ্ছিলেন। তিনি ওখান থেকে এই পাশে চলে আসলেন। এবার পরে তো টাকা দরকার হয়। টাকা মানুষ কাকে দিতে চায়? নিজের সব সম্পত্তি কাকে দিতে চায়? যদি মানুষ যদি বিশ্বাস করে ওই লোকটা চুরি করবে না, ওই লোকটা আমাকে ঠকাবে না, তাহলেই কোনো মানুষ তাকে কি দেয়? তার নিজস্ব সম্পদ দিয়ে দেয়। এবার সেনাবাহিনী পরিচালনার জন্য কি দরকার হচ্ছে? আজাদিন সেনাবাহিনী পরিচালনার টাকা দরকার হচ্ছে। সুভাষচন্দ্র বসু ভাষণ দিচ্ছেন যে সেনা পরিচালনার জন্য আপনারা যা পারেন তাই দেন। এরকম গুজরাটের এক ব্যক্তি, তিনি কি করলেন? তার সমস্ত টাকা দিয়ে দেন, 1-2 কোটি সম্ভবত টাকা দিয়ে সে নিজে একজন সেনাবাহিনীর সদস্য হয়ে গেলেন। তো এরকম করে অনেক লোক নিজের সম্পত্তি সব দান করে দিচ্ছেন কাদের? সুভাষচন্দ্র বসুকে। শুধুমাত্র একটাই বিশ্বাস, উনি চুরি করবেন না। শুধুমাত্র একটাই বিশ্বাস, আমার টাকাটা উনি খাবেন না, দেশের স্বাধীনতার কাজে তিনি এই টাকাটা লাগাবেন। এরকম করতে একটা বিশাল জনসভার মধ্যে দেখা যাচ্ছে একটা কর্নারে দেখো দেশ নায়করা, নেতারা কীরকম হয়। একটা বয়স্ক বুড়ি, বয়স্ক ভিখারিনী, উনি ওখানে
চুপচাপ বসে আছেন, কবে নেতাজির সঙ্গে দেখা করব। নেতাজি মঞ্চ থেকে খেয়াল করছেন একজন আমার সঙ্গে নিশ্চয়ই দেখা করতে চাচ্ছে। আসল লিডার এরকমই হবে যে আমার অনুগামী, আমার ভক্ত আমার সঙ্গে কি চায়। তিনি ওখান থেকে দেখছে একজন বুড়ি বয়স্ক দাঁড়িয়ে আছে, বলছে যে ঠিক আছে আমাকে বুড়ির কাছে যেতে হবে। বুড়ির মার কাছে গিয়ে বলছে, বুড়ি মা আপনি কি বলতে চান? বাবা আমি ভিক্ষা করে 3টা 1 টাকার নোট জমা করেছি, এটা তোমার এখানে দান করতে চাই। তখন সুভাষচন্দ্র বসু ওই 3টা 1 টাকার নোট নিয়েছিলেন এবং জনসমক্ষে বলেছিলেন এই 3টা 1 টাকার নোট মূল্যে অনেক গুণ বেশি, এই 3টা 1 টাকার নোট আমার দরকার। দেখো মানুষ কোটি কোটি টাকা দান করা সত্ত্বেও সুভাষচন্দ্র বসু সেই বুড়িমার কাছ থেকে 3 টাকার 3টে নোট, 1 টাকার 3টে নোট তিনি কিন্তু নিয়েছিলেন। তিনি তাকে অল্প টাকা বলে ফেরত দিয়ে দেননি এবং সেই মানুষটার কাছে নেতাজির কত গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছিল। তো এরকম করতে করতে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি যে টাকার বন্দোবস্ত করেছেন সেটার কোনোদিন অভাব হয়নি, কারণ মানুষ তাকে বিশ্বাস করেছিলেন, মানুষ তাকে ভালোবেসেছিলেন, মানুষ বুঝেছিলেন এই লোক আর যাই হোক আমাদের টাকা খাবে না, এই লোক আর যাই হোক দুর্নীতি করবে না। এভাবে টাকা পয়সা সেনাবাহিনী যোগদান করে তিনি কি করলেন, আজাদিন ফৌজ নিয়ে ভারতের ত্রিপুরা রাজ্য দিয়ে ঢোকা শুরু করলেন। ব্রিটিশরা তখন থরি কম্প যে এই সাইডে আসছে ফোর্স, আসছে আজাদিন ফৌজ আসছে, এদিকে তোমার ত্রিপুরা হয়ে ঢুকছে, নাগাল্যান্ড হয়ে কোহিমা হয়ে ঢুকছে। এমন সময় যুদ্ধের গতি প্রকৃতি উল্টে গেল। কি, জাপানে 2টা পরমাণু বোম ফেলা হলো। আমেরিকা কি করলো, যুদ্ধের উল্টা দিকে গিয়ে জাপানের 2টা পরমাণু বোম ফেলে দিল, একটা ছিল ফ্যাটম্যান আর একটা ছিল লিটল বয়। পরমাণু যখনই ফেললো, সুভাষচন্দ্রের বন্ধু রাষ্ট্র ছিল হচ্ছে সুভাষচন্দ্র, যাদের হেল্প নিয়েছিল, জাপানের হেল্প নিয়েছিল, তারা কি করলো, সুভাষচন্দ্রের এখান থেকে ফিরে নিজের দেশ রক্ষার জন্য চলে গেল। সুভাষচন্দ্র বসু মানে মহা সমস্যায় পড়লেন। আর কয়েকটা দিন যদি মানে যুদ্ধটাকে চালিয়ে যাওয়া যেত তাহলে হয়তো আমরা ব্রিটিশদেরকে যুদ্ধ করেই তাড়িয়ে দিতে পারতাম। এখন যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা আমাদেরকে ওরা দিয়েছে। সুভাষচন্দ্র বসু যদি তার ফোর্সটাকে আরেকটু নিয়ে আসতে পারতেন, তাহলে জনগণ সেই ফোর্সের সঙ্গে যুক্ত হয়ে যেত এবং ব্রিটিশদেরকে আমরা এখান থেকে কুকুরের মতো তাড়িয়ে দিতে পারতাম। তারপর সুভাষচন্দ্র বসুর ফোর্স যখন আসছে, 2টা প্রবলেম হলো, 1 বৃষ্টি, 2 হচ্ছে ম্যালেরিয়া রোগ। এই 2টো কারণের জন্য আমাদের ফোর্সরা প্রাণ দিয়ে লড়াই করার পরেও আর এদিকটা আসতে পারলেন না। এদিকে যখন আসতে পারলেন না, তবু এই যে আক্রমণ বিদেশ থেকে ভারতীয় সেনাবাহিনী নিয়ে যে আক্রমণ, এই কনসেপ্টটা ব্রিটিশরা ভয় পেয়ে গেল যে এই দেশ আর শাসন করা যাবে না, এবার স্বাধীনতা দিতে হবে। তারপরে ধীরে ধীরে আমাদেরকে 1947 সালের 15ই আগস্ট আমাদেরকে স্বাধীনতা দিল। মধ্যরাত্রে আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। এই যে দেশ, এই জাতি, এই পতাকা যতক্ষণ থাকে না ততক্ষণের মর্ম বোঝা যায় যে এটা থাকলে আমি কত কি করতাম। আর যখন থাকে তখন মানুষ বোঝে না, তখন মানুষ টিউশন করতে যায়, এইখানে যায় ওইখানে যায়, বাড়িতে ঘুমায়। আর যেদিন থাকে না সেদিন আমাদের কি রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করতে হয়। তাহলে তোমাদের কাছে আমার একটা নির্দেশ, তোমরাই তো জাতির ভবিষ্যৎ। যেদিন যে প্রতিষ্ঠানে তোমরা কাজ করবে সেদিন এই 3টে দিন কোনোদিন ফাঁকি দেবে না। সুভাষচন্দ্র বসু জন্মদিন যেদিন তিরঙ্গা পতাকা তোলা হচ্ছে, 26শে জানুয়ারি যেদিন প্রজাতন্ত্র দিবস, আর স্বাধীনতা দিবস, এই 3 দিন যত কাজকর্ম থাকুক, যত তোমার ব্যস্ততা থাকুক, তোমাকে তোমার কর্মস্থলে আসতেই হবে। এই সংস্কৃতি আমাদের ফিরিয়ে আনতেই হবে যে করেই হোক। কারণ দেশ সবার আগে। দেশ না থাকলে কিচ্ছু থাকবে না। দেশ না থাকলে এরকম স্কুল কলেজ থাকবে না। দেশ না থাকলে নিরাপত্তা থাকবে না। দেশ না থাকলে আমাদের কথা বলার জায়গা থাকবে না। অতএব দেশকে সবার আগে কি করতে হবে, আমাদের রক্ষা করতে হবে। আর দেশ রক্ষার অনুশীলন শুরু করতে হবে স্কুল লাইফ থেকে। দেশকে ভালোবাসতে গেলে ভালোবাসার অনুশীলন করতে হবে। প্রথম নিজেকে ভালোবাসতে হবে, নিজের পরিবারকে ভালোবাসতে হবে, নিজের সমাজকে ভালোবাসতে হবে। এই সমাজকে ভালোবাসার মধ্য দিয়েই দেশের ভালোবাসা প্রকাশিত হবে। তাই তোমাদের কাছে আমার একটা নির্দেশ, কি তোমরা যখন বড় হবে দেশের প্রতি দায়বদ্ধ হবে, দুর্নীতি করবে না, স্বজন পোষণ করবে না। সুভাষচন্দ্র বসুকে মানুষ যেমন যতটা বিশ্বাস করেছিল, তোমাদেরকেও যেন মানুষ ততটা বিশ্বাস করে। সেই জন্য তোমার যা করা দরকার তাই করতে হবে। সুভাষচন্দ্র বসুর জন্ম দিবসে এতটুকুই আবেদন রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি।